ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وعلى آله وصحابه وأهل بيته وذريته وعلماء أهل سنته أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا. صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا চিন্তা করে দেখো রে মন রাত্রি নিশি গভীরে মরণ কালে কে যাবে তোর সঙ্গী হয়ে কবরে। আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله سورة يوسف بداري حکمت لقمان مار قاری قرآن باری ای دین شادمان ما بلغ العلا بی حسنت جميع خصاله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين معزز مكرم محترم مصلين الكرام السلام عليكم ورحمة الله وبركاته অসংখ্য অগণিত শুকর ও সুজুদ সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যিনি আজকের এই পবিত্র জিলহজ চাঁদের তৃতীয় জুমায় পবিত্র ঈদুল আজহার পরে আল্লাহর ঘর পবিত্র মসজিদে এসে সবাইকে একত্রিত হয়ে মহিয়ান গরিয়ান মহান রব্বুল ইজ্জাতের কুদরতি কদম মুবারকে মস্তক অবনত করে তাকে দুটি সেজদা দেওয়ার সুযোগ শক্তি তৌফিক যিনি আমাদেরকে দান করেছেন। আসুন আমরা সেই মহান রব্বুল ইজ্জাতের দরবারে কারিমতে শুকর আদায় করে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমরা তারিফ করি, প্রশংসা করি, গুণ কীর্তন করি সে নবী পাকের, যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যাবতীয় গুণে গুণান্বিত করে, সৃষ্টির সেরা করে, নবীদের সেরা করে, নবীদের নবী করে, রাসূলদের রাসূল করে, সাইয়্যিদুল আম্বিয়া হিসাবে, ইমামুল মুরসালিন হিসাবে, শফিউল মুজনবিন করে আমাদের কাছে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী হিসাবে প্রেরণ করেছেন। আর সেই মহান শ্রেষ্ঠতম রাসূলের উম্মত হওয়ার সুযোগ আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। আসুন রাসূলুল্লাহর তারিফ করে মহান আল্লাহর শুকর আদায় করে আমরা সবাই বলি আরেকবার আলহামদুলিল্লাহ। আজকের খুতবার আলোকে আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে একটু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার লক্ষ্যে আপনাদের সামনে আজকে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক আমাকে বলার আর সেই অনুপাতে সবাইকে আমল করার তৌফিক যেন দান করে আমরা সবাই বলি আমিন। আজকের বিষয়বস্তুটা হলো একটা ইম্পর্টেন্ট বিষয়, যে বিষয়টা আমার আল্লাহর কাছে অতীব প্রিয়, বান্দার কাছে অতীব সম্মানিত, একটি ফজিলতপূর্ণ বিষয়। যে বিষয়টা হলো সালাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়া। সুবহানাল্লাহ বলুন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়লে বান্দার জন্য কি লাভ, এই দরুদের বিনিময়ে কি পাওয়া যায়, এই দরুদের ফজিলতটা কি, সে বিষয়ে আজকের এই খুতবায় আলোচনা রয়েছে। বিদায় আমিও বিষয়বস্তু হিসাবে নির্ধারণ করেছি আজকের এই খুতবায় আপনাদের সামনে নবীজির উপর দুরূদ শরীফ পড়ার ফজিলত তুলে ধরব। আমরা সর্বপ্রথম জেনে নিব দুরূদ শরীফ রাসূলের উপর পড়ার হুকুমটা কার, কে হুকুম দিয়েছেন? বোঝেন না আমার কথা? নবীজির উপর দুরূদ পড়ার হুকুমটা কে দিল? আল্লাহ দিয়েছেন। কথা বলবেন, তাহলে আমি বুঝতে পারবো আপনারা বুঝতে পারছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ার হুকুমটা কার? আল্লাহ পাক হুকুম দিয়েছেন। যেই কাজটা করার হুকুম আল্লাহ দেন,
সেই কাজটার গুরুত্ব, মর্যাদা, সম্মান, ফজিলত বেশি না কম? কে বলেন বেশি না কম? গুরুত্ব বেশি না কম? আল্লাহ বলেন শুধু তাই নয়, আমি শুধু হুকুম দেই নাই পড়ার জন্য, এটার গুণ কীর্তন করতে চাইয়া আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিলাম এটা এমন একটা বিষয়, দরুদ এমন একটা বিষয় যে বিষয়টা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, হে আমার বান্দারা, হে আমার বান্দিরা, হে আমার সমস্ত সৃষ্টিরা, তোমরা জেনে রাখো দরুদ এমন একটা বিষয় যে বিষয়টা আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা দরুদ পড়ি, আমি আল্লাহ তাআলা শুধু নয় আমার ফেরেশতারাও আমার নবীর উপর দরুদ পড়ে। সুতরাং হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা মুমিন হয়েছো, তোমরা যারা মুসলমান, আমি আল্লাহ তাআলা তোমাদেরকেও হুকুম দিচ্ছি সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সুবহানাল্লাহ বলুন। তোমরা আমার নবীর উপর দুরুদ এবং সালাম সম্মানের সহিত, তাজিমের সহিত পাঠ করো। সুবহানাল্লাহ বলুন না। তাহলে এই দুরুদ পড়ার হুকুমটা কে দিয়েছেন? নবীকে সালাম দেওয়ার হুকুমটা কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ বলছেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমরা দুরুদ বলি আমাদের ভাষায়, কিন্তু আরবিতে এটা দুরুদ বলে না, এটার অর্থ সালাত। এটার অর্থ কি? সালাত। আমরা নামাজ পড়ি, এর অর্থ এটাও সালাত। আমরা নবীজির উপর দরুদ পড়ি, এটাও সালাত। তাহলে এই সালাতটা একটা হলো নামাজ, আরেকটা হলো দরুদ। আমরা বুঝুম কিভাবে? এই সালাতের অর্থ হয় চারটা। সালাতের অর্থ কয়টা হয়? কোন কোন তাফসীরে লিখছেন সালাতের অর্থ আরো অধিক হয়। তো চারটা ইম্পর্টেন্ট অর্থ। এক নম্বর, সালাতের অর্থ হচ্ছে দোয়া। এক নম্বর, সালাতের অর্থ কি? দোয়া। আমরা যে নামাজটা পড়ি এটা দোয়ার অর্থ। বান্দা সালাত আদায় করে, তার মানে কি? বান্দা দোয়া করে, প্রার্থনা করে, নামাজ আদায় করে। সুবহানাল্লাহ বলুন না। এই সালাতের সম্পর্ক যখন রাসূলের উপর পড়ে, নবীজির উপর সালাত পড়েন, তখন এই সালাতের অর্থ হয় রহমত। এই সালাতের অর্থ কি হয়? রহমত। নবীজির উপর সালাত বর্ষণ করেন, দুরুদ পড়েন, তার মানে কি? নবীজির উপর রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ বলুন না। আল্লাহ নবীজির উপর সালাত পড়েন, তার মানে কি? আল্লাহ নবীজির উপর রহমত বর্ষণ করেন। ফেরেশতারা নবীজির উপর সালাত পড়েন, তার মানে কি? ফেরেশতারা আল্লাহর কাছে রাসূলের জন্য রহমতের প্রার্থনা করে। উম্মতেরা নবীর উপর সালাত পড়েন, তার মানে দুরুদ পড়েন, তার মানে হচ্ছে উম্মতেরাও আল্লাহর কাছে নবীজির রহমতের কামনা করে। সুবহানাল্লাহ বলুন না। এই সালাত যখন ফেরেশতারা পড়ে, এই সালাত যখন ফেরেশতারা আদায় করে, এর অর্থ হয় ইস্তিগফার। ইস্তিগফার মানে কি? ক্ষমা প্রার্থনা করা। ফেরেশতারা সালাত আদায় করে, তার মানে ফেরেশতারা আল্লাহর কাছে বান্দার জন্য কি করে? ক্ষমা প্রার্থনা করে। এই সালাত যখন পশু পাখি, গাছগাছালি আদায় করেন, তখন এটার অর্থ তাসবিহ হয়। ফেরেশতারা বললে এটার অর্থ ইস্তিগফার হয়। বান্দা রাসূলের উপর এই সালাতের সম্পর্ক হলে এটার অর্থ রহমত হয়। বান্দা যখন এটা নামাজের সাথে সম্পৃক্ত করে, তখন এটার অর্থ প্রার্থনা হয়, দোয়া হয়। আবার যখন গাছগাছালির সাথে এই সালাতের সম্পর্ক হয়, পশু পাখির সাথে এই সালাতের সম্পর্ক হয়, তখন এই সালাতের অর্থ তাসবিহ হয়। এই সালাতের অর্থ কি হয়? তাসবিহ হয়। পশু পাখি সালাত আদায় করে, তার মানে কি? পশু পাখি আল্লাহর তাসবিহ বর্ণনা করে। গাছগাছালি সালাত আদায় করে, তার মানে কি? গাছগাছালি আল্লাহ পাকের তাসবিহ বর্ণনা করে। সুবহানাল্লাহ বলুন না। তাহলে এই সালাতটা অর্থ বুঝে নিলাম, এই সালাতের হুকুম দিয়েছেন আল্লাহ, গুরুত্ব বুঝে নিলাম। কারণ আল্লাহ যে বিষয়ের উপর হুকুম করেন, নিশ্চয়ই সেই বিষয়